নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। সুপ্রভাত। আমি আজকে যে ব্যাপারটি নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো সে ব্যাপারটি হচ্ছে বিবাহিত জীবন। আমি বারবার করে বলেছি যে আপনারা আপনাদের সন্তানের বিবাহ দিচ্ছেন লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু যারা ম্যাক্সিমাম আমার কাছে ক্লায়েন্ট আসছে, আমার চেম্বারে কালকেও এসছে, গতকালও এসছে, যে তারা হয়তো লাভ ম্যারেজ করে বিয়ে করছে বা যোগাযোগের মাধ্যমে বিয়ে করছে, কিন্তু ব্যাপারটি হচ্ছে বিবাহের পরে 2-3 মাস 6 মাস যাওয়ার পরেই তাদের জীবনে কিন্তু অন্ধকার নেমে আসছে। আমি বারবার করে বলছি, কিছু কিছু কম্বিনেশন কথাও বলে দেবো কি কি যোগ থাকলে এগুলো হয়। বিবাহিত জীবন আমাদের একটা ইম্পর্টেন্ট লাইফের মধ্যে একটা অধ্যায়। সেই বিবাহিত জীবন কিন্তু আমি এমনও দেখেছি 9-10 বছর প্রেম ভালোবাসা করেছে, তারপর বিবাহে সেটা পরিণত হয়েছে এবং তাদের বিবাহ কিন্তু টিকছে না। নানা রকম প্রবলেম তারা ফেস করছে, না পারছে ছাড়তে, না পারছে কিছু করতে। তো ব্যাপার হচ্ছে, লগ্নের 7th হাউস হচ্ছে আমাদের বিবাহের জায়গা, এবং বিবাহ দেখতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ লগ্ন চার্টের থেকেও আমি নবাংশ চার্টকে খুব গুরুত্ব দিই। তাও বলছি, লগ্ন চার্টে যদি লগ্নের 8 হাউসে মঙ্গল থাকে, 8 হাউসে মঙ্গল, তাহলে ওটা মাঙ্গলিক। আবার একথা সম্পূর্ণ ভুল যে মাঙ্গলিক হলেই যে তার বিবাহিত জীবন খারাপ হয় তা কিন্তু নয়। কিন্তু আমি আপনাদের বলে দিলাম, 8 হাউসে যদি কারো মঙ্গল থাকে, লগ্ন থেকে 8 হাউসে মঙ্গল, এবং মঙ্গলের সেটা যদি উচ্চস্থ ঘরও হয়, মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, সে মঙ্গল যদি 8 হাউসে থাকে তার বিবাহিত জীবন কোনোদিনই শান্তির হবে না, হতে পারে না। কারণ আমি জ্যোতিষটা এক লাইন অন্তত বুঝি, এক লাইন। যদি লগ্নের 7th হাউসে কারো বৃহস্পতি থাকে, জুপিটার থাকে, বৃহস্পতি তো একটা নৈসর্গিক শুভ গ্রহ, তাও বলবো লগ্নের 7th হাউসে বৃহস্পতি, এমনও দেখেছি তার বিবাহিত জীবন 2-3 বছরের বেশি টেকেনি। লগ্নের 7th হাউসে বৃহস্পতি, লগ্নের 7th হাউসে যদি কারো চন্দ্র থাকে, দেখবেন যদি কোনো জাতিকার থাকে লগ্নের 7th হাউসে চন্দ্র, তার বিবাহিত জীবনে কোনোদিন শান্তি আসবে না, সে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবে না। আমি একটা কথাই বলবো, বিবাহের আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, জটক বিচার করান। অনেক কিছু বিচার আছে আজকালকার নেটে, সবাই ফেলে দিচ্ছে 32টা পয়েন্ট, 16-22টা পয়েন্ট মিলে যাচ্ছে, তার মানে জটক বিচার হয়ে যাচ্ছে। জ্যোতিষটা অত ফেলনা জিনিস নয়। জ্যোতিষ করতে গেলে লাল কাপড় পরলেই জ্যোতিষী হওয়া যায় না। আপনারা একটা কথা চিন্তা করুন তো, কালী সাধক, সব থেকে বড় কালী সাধক ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যার চরণে আমি সবসময় প্রণাম জানাই। তার থেকে বড় সাধক কেউ ছিল না। মা ভবতারিণীর পূজা করতেন, মা ভবতারিণীকে মাতৃরূপে পূজা করতেন রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু তিনি তো কোনোদিন লাল কাপড় পরেননি, তাহলে কি তিনি সাধক নন? লাল কাপড় পরলেই সাধক হওয়া যায় না, আর লাল কাপড় পরলেই জ্যোতিষী হওয়া যায় না। জ্যোতিষী হতে গেলে তার মধ্যে পেটে জ্ঞান থাকা দরকার। আবারও একটা কথা বলছি, বিবাহের আগে জটক বিচার মাস্ট। লগ্নের 7th হাউসে বৃহস্পতি থাকা খারাপ। লগ্নের 7th হাউসে যদি কারো কেতু থাকে, কেতু, তার ভুল জায়গায় বিয়ে হয়, বিবাহিত জীবন তার ছাড়কার হয়ে যেতে পারে সপ্তমে কেতু। যারা বিবাহযোগ্য ছেলে বা বিবাহযোগ্যা মেয়ে আছেন, তাদেরকে বলবো, হাজারো জ্যোতিষ আছে, হাজারো জ্যোতিষ, ভালো যেমন মন্দও আছে তেমন ভালোও আছে। আপনারা বিবাহের আগে জটক বিচার প্লিজ করিয়ে নেবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। জয় মাতারা। নমস্কার।